আমরা যারা কলকাতা বা তার আশেপাশে থাকি তাদের হিঙের কচুরির কথা বললেই না হাজার হাজার স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। সকাল সকাল পাড়ার মিষ্টির দোকানে লাইন লেগে থাকা বা দাদু ঠাকুমার হাত ধরে দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার পর শালপাতায় আলুর তরকারি দিয়ে গরম গরম কচুরি খাওয়া। Even now, nothing beats the joy of biting into a warm হিঙের কচুরি. It's feeling fragrant, it's crunch satisfying. আজ আমি সেই একই আনন্দ, একই নস্টালজিয়াকে আবার জীবন্ত করে তোলার চেষ্টা করলাম আমার রান্নাঘরে with my recipe for হিঙের কচুরি। চলো শুরু করি। প্রথমে আমি ডোটা রেডি করব। পরিমাণ মতন ময়দা নিয়ে এটাই দিলাম অল্প কালো জিরে, নুন আর সামান্য তেল। ময়দাটা প্রপার হয়েছে সেটা দেখে নিয়ে জল অ্যাড করলাম মাখার জন্য। আমি ইউজ করেছি একটু লিউকওয়ার্ম ওয়াটার। আর এই ডোটা রেডি হয়ে গেলেই অ্যাপ্রক্স 8 ঘন্টার জন্য রেখে দিলাম এভাবেই। অ্যান্ড বাই দ্যাট টাইম আমি পুরটা রেডি করে নেব। এক বাটির মতো ভাজা ছোলা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়িয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে সেটা গরম করে নিয়ে এটায় 2 স্পুন হিং আর 1 স্পুন জোয়ান দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা ভাজা ছোলাটা দিয়ে মিক্স করে নিলাম হিং আর জোয়ানটার সাথে। এবার দিলাম 1 স্পুন জ্যাগরি পাউডার বা গুড়, 1 স্পুন নুন আর সামান্য জল দিলাম এই মিক্সচারটা একটু ময়েস্ট করার জন্য। ভালো করে মিক্স হয়ে গেলেই নামিয়ে নিলাম। এটা একটা বলে নিয়ে সামান্য জল দিয়ে ময়েস্ট করলাম, বাট বেশি না হয় ঠিক এতটার মতো। চলো সব রেডি, এবার বানিয়ে নেওয়া যাক কচুরিগুলো। আর মনে হয় না কাউকে বলার দরকার আছে নেক্সট স্টেপটা। ময়দাটা লেচি বানিয়ে পুরটা দিয়ে বেলে নিলাম। আর গরম তেলে ভেজে নেওয়া। দ্যাট ওয়াজ দ্য ইজিয়েস্ট পার্ট। কি তাই তো? আর ভাজতে ভাজতে একটা দুটো পেটেও চলে যেতে পারে, ক্ষতি নেই। সো দ্যাটস ইট, আমাদের হিঙের কচুরি ইজ রেডি। সিম্পল, নস্টালজিক, yet always special. A memory, a story and a piece of Bengal. আশা করি তোমার প্লেটেও ঠিক ততটাই আনন্দ এনে দেবে যতটা আমি পেলাম। And that's the magic of হিঙের কচুরি. And I'm so glad that I could share this with you today. Hope you enjoyed the video. If so, keep following and leave a comment below. Thank you and see you on the next one.